এই তাইরি ভাইয়ের তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না। 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইল মাসে মাসে মাত্র 26,000 টাকা। সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। আজকে পুরো পত্রিকা ভাইরাল, সে কোটি কোটি টাকার মালিক। কত 1 কোটি কত টাকার মালিক, এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন। তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে 30 ভরির উপরে গয়না, কিন্তু বোন নামে দেয়নি। ভালো কাজ করেছে, কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না। তো এই জন্যই সচেতন থাকার দরকার আছে না নাই? এইগুলো ভালো স্বামী যারা সচেতন, আলহামদুলিল্লাহ তারা কি সচেতন। এরপরে ঝামেলা যেটা, সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহিরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইল মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? ব্যাংকের সুদ কেন নিবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নিবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাইয়ে খায়, এরম কয় না? ইসলামী ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমিও আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন। হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল বললো যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চায়, আপনি যদি আপত্তি না করেন। এই পুরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাবো। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো। এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গদখালি কেন? যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছ তো? ঘুরাই খালি কি? হ্যাঁ, যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল। আপনি ঘুরাই নিলেন মানে কি হইলো? হালাল হইলো। আপনি ঘুরালেন না মানে কি? হারাম। তো এই জন্যই তাহিরি ভাইয়ের প্রতি পরামর্শ, তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ, আমরা মহাব্বত করি। তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে, যদিও সে ডিজে গায় নাই, বানাই নিয়েছে মানুষ, তো পূজায়ও বাজে তার গান। দয়াল তোর লাইগারে, আর ড্যান্স আছে না নাই? কুপাকুপি ড্যান্স। এগুলো নিয়ে তো কথা বলতাম, যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা, কিন্তু আমারে রাত করে উঠাই দিয়েছে। আবার দিক খেচড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সব দিক চিন্তা করতে হচ্ছে। না যুবকদের একটু ডিজে নিয়েও কথা বলতাম। ওই যে আমার কাছে প্রশ্ন দিয়েছে পাবনায় যে হুজুর এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? আমি বললাম যদি তোর মুসলমানি দিক যে হিন্দুকে ডিজে বাজাইতে হয়, তার থেকে আঁকাটা থাকা ভালো, ঠিক না বে ঠিক? তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে যাই, তো যদি হিন্দুদের ডিজের কুপাকুপি করতে হয়, তার থেকে তো আঁকাটা ভালো। ও কাটার দরকার কি? ঠিক বলিস না বে ঠিক বলেছি? তো এই জন্য যুবকরা, আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকার, তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে। এই জন্য চেঞ্জ করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে। প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে, চাকরি থাকতে হবে। প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, আদর্শের সাথে সম্পর্ক। যদি এইগুলো করতে পারে তাহলেই এই সমাজের পরিবর্তন সম্ভব, ঠিক কিনা? যেই যুবক এইগুলো বাদ দিয়ে দেখেন, আমাকে 1 বছর 5 বছর আগে যারা দেখেছেন, এখন তার থেকে আর একটু স্মার্ট লাগে না? লাগে কি না? চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছে না? আমি কালকে আমি যে জামাটা গায়ে দিলাম, আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি, আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি। তো আমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে। আমি বললাম জামাটা সৌদি আরব থেকে বানানো, কালার উঠে যাচ্ছে? জামার কথা কি বলবো, আমারই তো কালার উঠে যাচ্ছে। আমি আমার আব্বার কালো কালারের ছিলাম, এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আমারই কালার উঠে, কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। কি কালো ছিলাম আব্বার কালারের,
আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে, গিলাস মারতেছে। কারণটা কি? আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে থাকার কারণে? কোরআনের পক্ষে। এখন দেখবেন টিং টিঙে ঘুরে বেড়ায়। আগের সময় টিং টিঙে হলে জিজ্ঞেস করতো তুই কি কিছু খাইস না নাকি, আর এখন যদি এরকম টিং টিঙে হয় কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস। কথা কয় না, মানে এখন কি কিছু খাওয়া ধরেছ। ঠিক বলছি না ঠিক বলছি? তার মানে হলো এখন কিছু খাইলে ওর সব কিছু শেষ, দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত বরবাদ। ঠিক না ঠিক? মেয়েরা দেখে আকৃষ্ট হয় কিন্তু সেটা সাময়িক, বিয়ে করার পরে দেখে আই হায় কি করলাম। এবার হুজুরের কাছে ফোন দেয়, হুজুর একটা বিপদ আমাদের, একটু কোন দোয়া আছে পড়লে ঠিক হয়ে যাবে। তোর এখন দোয়া লাগবে, তোর সারা জীবন গাঞ্জা টেনে এখন দোয়া খুঁজে বেড়াও তুমি। কথা কয় না? তুই গদখালি ঘুরার দিন তোর দোয়ার কথা মনে ছিল না? ওই দিন হুজুর চোখে দেখিলে না, তুমি গদখালি যাই পাকা মনিয়ে ঘুরে বেড়াইছাও, আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে। ও ঠিক হবে কি? ও যে দোয়া করতেছে ও তো ঠিক আর এহকালে হবে না, পরে কিয়ামতে চিন্তা করিস। ঠিক না ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। ওসমান হাদির নিয়ে একটা গান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সেই পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, রক্ত যখন দিয়েছি তখন আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরিতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।
মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বা কাল কায়েম হবে জমিনে খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আর একটু জোরে। হ্যাঁ, সবাই সবাই একটু কাতারবদ্ধ হয়ে যান। যেহেতু এটা নিজেদের মাহফিল, আমি এখানে আসলে ওয়াজ করার জন্য আসিনি, গান করার জন্য আসিনি। তারপরেও আগামীকালকে বাকি গান শোনাবো আগামীকালকে। তো সবাই একটু সারিবদ্ধ হন। কষ্ট করে হলে ভিতরে ঢুকি, সবাই রাস্তা থেকে যারা আছেন দয়া করে একটু আমাদের প্যান্ডেলে চলে আসুন, আর একটু লাইন হয়ে একটু বসেন। আপনাদের জন্য একটু মেহমানদারি করব। হ্যাঁ হ্যাঁ, সবাই 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 খুব তাড়াতাড়ি। আর দুরূদ ইব্রাহিম পড়েন, ভাইরা আপনাদের জন্য সুন্দর পরিবেশ করতে পারে। দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মুনাজাতের ভিতরে তাবারক দোয়া হচ্ছে, বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। সবাই 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 বসে যেতে হবে। মুনাজাতের মধ্যে আপনাদের মেহমানদারি করা হবে। সুতরাং আমার রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা, আমার এই পাশে ভাইয়েরা, সবাই একটু বসে যান, আমরা মুনাজাতটা করি, আর এর মধ্যে আমরা তাবারকটা নিয়ে নেব। আল্লাহ আমাদের কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وغلب গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি। তুমি এই সাতক্ষীরার জমিনে তাকিয়ে দেখো, তোমার বান্দারা শীতের রাতকে উপেক্ষা করে কোরআনের জন্যে, কোরআন শোনার জন্যে, দিনের কথা শোনার জন্যে এখন পর্যন্ত মাহফিলে বসে আছে। আল্লাহ, যারা কোরআনের মাহফিল শোনার জন্য আসলো, বসলো এবং শেষ পর্যন্ত রইল, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যত গুনাহ করেছি রে আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহসমূহ মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজননের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কেমন আছে জানি না ওই মাটির অন্ধকার কবরে। মা জননী যতদিন ছিল আমাদের খবর নিত, আমাদের কাছে ফোন করে খোঁজ খবর নিত। আমাদের মা বোনেরা যারা হাত তুলেছেন, অনেকের মা ছিল বাবার বাড়ি থেকে আসতো শ্বশুর বাড়িতে মেয়ের খবর নেওয়ার জন্য, মেয়েরে দেখার জন্য বাজার করে নিয়ে চলে আসতো। ওগো আল্লাহ, সেই মা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমানো, আর তো ফিরে আসে না, আর দেখার জন্য আসে না, খোঁজ খবর নেওয়ার জন্য আসে না। আল্লাহ, তুমি দয়া করে সকলের মায়ের কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন, চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, বাবার কবরটা মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আল্লাহ, এই সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, এই সাতক্ষীরার মুসলমান, ওরা তো তারা যারা বাঘের সাথে লড়াই করে,
যারা সুন্দরবনে যায় আর বাঘ ভাল্লুকের সাথে লড়াই করে নিজেদের রুজি রোজগার করে, আল্লাহ সেই সাতক্ষীরাতে এসেছি, তুমি সাতক্ষীরাবাসীকে কবুল করে নাও। আল্লাহ তুমি সকলকে নেখায়াত দান করে দাও। আল্লাহ এই অঞ্চল উত্তর কাটিয়া বাইতুন্নুর জামে মসজিদের এই অঞ্চল এবং সিদ্দিকে আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার এই অঞ্চলে যত কবরবাসী চিরজন্মের মতো ঘুমিয়ে কবরে আছে, আল্লাহ কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি আমার মুরব্বী যদি কেউ অসুস্থ থাকে সুস্থ দান করে দাও। আল্লাহ মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের আপনজন চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমানো, আল্লাহ কবরগুলো ক্ষমা করে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও গো আল্লাহ, যাদের সন্তান প্রবাসে থাকে, আল্লাহ তুমি তাদের মুসিবত মুক্ত রেখে দাও, তাদের রিজিকে বরকত দান করে দাও, আবার মা জননীর কোলে ফিরে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মা বোনেদের যাদের স্বামী নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ স্বামীর কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমানো, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও। পরকালে হাসরের ময়দানে ফুলসিরাতটা সহজ করে দিও, আমলটা ডান হাতে দিয়ে দিও। আল্লাহ একই জান্নাতে বসবাসের তৌফিক দান করে দিও। ও গো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, আজ কয়দিন ধরে যারা কষ্ট করেছে স্বেচ্ছাসেবক সহ, আল্লাহ আয়োজকদেরকে তুমি কবুল করে নাও। আমার ডানে বামে বসা, আমাদের বামে বসা গুলা ভাই, আল্লাহ তুমি তারা নেখায়াত দান করে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, পরিবার উপরে খাস রহমত বর্ষণ করে দাও। আমার ডানে বসা পরিচালক মহোদয়, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।